কারো সিলা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। আজকে যত বড় দল হন, যতবার ক্ষমতায় আসেন, বেইমানি করেন, তাহলে আমরা ৭১-এর রাজাকারদের সাথে যে আচরণ করেছে জাতি আপনাদের সাথে সেই আচরণ করবে, ঠিক কিনা? কারো পানি পড়ায় ১৬ বছরে কোন দল হাসিনা চুলো পাকা করতে পারেন না। এই ফেসিবাদের যে পদার্থ এবং বিভিন্ন ময়লা আবর্জনা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় জেকে বসে আছে, তারই শিকার আমরা হয়েছি। তা না হলে সাংবাদিক ভাইদের বিবেকে প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগের আমলে বিএনপি এবং আমাদের সকল ইসলামী দল সহ লক্ষ লক্ষ মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, এটা যিনি জানেন না তার তো ডিসির চেয়ারে বসার যোগ্যতা আছে বলে মনে হয়। এবং আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবকিছু করব, কিন্তু ফেসিবাদের প্রেতাত্মা কোন কোন জায়গায় বসা, কাল থেকে আমাদের গোয়েন্দা, দলীয় গোয়েন্দাও সমস্ত চেয়ারের পিছনে কাজ করবে। ডিসি, এসপি, ওসি, বিভিন্ন প্রশাসনে যারা, যদি ফেসিবাদের নামগন্ধ কোথায় পাই তাকে বহিষ্কার না করে আমরা নির্বাচনে যাব না ইনশাআল্লাহ। তা না হলে আপনারা জানেন আমাদের বিরুদ্ধে আওয়ামী ফেসিবাদের আমলে যে মামলা হলো, সেই মামলাগুলির ব্যাপারে আপনারা মুন্সিগঞ্জের সাংবাদিক হিসেবে জানেন, আমি যখন ২.৫ বছর পরে মুক্তি পেলাম, আমি একমাত্র ব্যক্তি তখনকার রানিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম জেল থেকে বের হওয়ার ৬ ঘন্টার মাথায়, যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পুলিশ আমাকে গ্রেফতার করতে চেয়ে। মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর তখন এবং ৩ জন ওসি ডিবি, ওসি অপারেশন, ঢাকার কি বলা হয় ডিবি অফিসের অফিসার, ৩০ জন পুলিশ বিশাল গাড়ির বহর নিয়ে মাহে রমজানি ইফতারের কিছুক্ষণ আগে আমাকে গ্রেফতার করতে যেয়ে ওসি আবু বকর তিনি নিজের এই ইউনিফর্ম এভাবে ধরে পুলিশের, যে নুরানি ভাই এই পুলিশের পোশাক গায়ে আর রাখতে মন চায় না। তবে একটা প্রবাদ আছে বাংলায়, কারো সিলা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। আজকে যত বড় দল হন, যতবার ক্ষমতায় আসেন, যদি ৩৬ জুলাইয়ের রক্তকে শ্রদ্ধা না করেন, ৩৬ জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করেন, তাহলে আমরা ৭১-এর রাজাকারদের সাথে যে আচরণ করেছে জাতি আপনাদের সাথে সেই আচরণ করবে, ঠিক কিনা? কারণ কারো পানি পড়ায় ১৬ বছরে কোন দল হাসিনা চুলো পাকা করতে পারেন নাই, কিন্তু তার শেষ দিকে ৩ বছর আলেমদের জেল জুলুম আর চোখের পানি নফল রোজা আর আমাদের এই কলিজার টুকরা ছাত্রদের রক্ত আল্লাহর আরশ গরম হয়ে গেছে। এর কারণে আপনাকে রান্না করেছেন, খেয়ে যেতে পারেন নাই। এটা আমরা বিএনপি করি, ইসলামী দল করি, যা করি স্বীকার করতে হবে যে না, ছাত্রদের রক্তের অবদানই হলো আজকে আমাদের এই অবস্থা সৃষ্টি করে দিয়েছে।